রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে মুমিন, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। দুই ভাবে তোমরা সাহায্য চাও, দুটি জিনিসের মাধ্যমে সাহায্য চাও। এক নাম্বার হলো বিসবরি, সবরের মাধ্যমে সাহায্য চাও। দুই নাম্বার হলো সালাহ, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। নামাজের মাধ্যমে রবের কাছে সাহায্য চাও। সাহায্য চাওয়ার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে, সুস্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। সাহায্য যদি পাইতে চাও তাহলে দুটি জিনিসের মাধ্যমে, এক নাম্বার হলো সবর, দুই নাম্বার হলো নামাজ। নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। আর আমরা বিপদে পড়ে গেলে কার কাছে যাই? মাতাব্বরের কাছে যাই। বিপদে পড়ে গেলে যার কথা শুন মোতাবেক সমাজ চলে তার কাছে ছুটে চলে যাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমাকে মুসিবতে আক্রান্ত হয়ে যাও তাহলে মুসিবত থেকে মুক্তির জন্য তুমি জায়নামাজের মুসল্লায় দাঁড়ায়। তোমার রিজিকের অভাব কারো কাছে নালিশ না করে তুমি জায়নামাজের মুসল্লায় গিয়ে রবের কাছে নালিশ করো। এক সাহাবী দৌড়ে আল্লাহর নবীর কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চুলার মধ্যে আজ গত কয়েকদিন হয়ে গেল সন্তানগুলি অনাহারে চলে, খাবারের কোনো বন্দোবস্ত নাই গো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা বন্দোবস্ত করে দেন যাতে করে আমার খাদ্যের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহর নবী বললেন, নামাজ তুমি তোমার খাদ্যের ব্যবস্থা করার জন্য তাহলে তোমার একটা মাধ্যম আছে, তুমি সুন্দর করে ওযু করে জায়নামাজের মুসল্লায় তুমি দাঁড়ায় যাও। জায়নামাজের মুসল্লায় যদি দাঁড়িয়ে যাও, জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিবে। আমরা পড়ে থাকি, মোটামুটি অনেকের এই আয়াতটা মুখস্থ হয়ে গেছে, মুসল্লিতে হয়েছে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করলেন, যদি তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। শর্ত জুড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কয়েকটা চমকপ্রদ ঘটনা এই আয়াতের প্রেক্ষিতে তিনি উল্লেখ করেছেন। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তার বান্দাকে স্মরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমাকে স্মরণ করো আমি রব তোমাদেরকে স্মরণ করব। জিকিরের কথা আল্লাহ পাক বললেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আমাকে স্মরণ করো। কারণ মানুষ গুনাহ করতে করতে তার অন্তরটা অমাবস্যা রাতের চেয়ে অন্ধকার হয়ে যায়। আর অন্ধকারচ্ছন্ন এই মাংসপিণ্ডটা যখন অন্ধকার হয়ে যায় গুনাহে, এই গুনাহের ছাপগুলিকে, অন্ধকারকে দূর করার জন্য জিকির হচ্ছে তার রেত। সুবহানাল্লাহ বিহামদিহি। রেত হিসেবে ব্যবহার হয়। মরিচিকা, লোহা যেমন করে মাটির গহীনে থাকলে মরিচা ধরে যায়, অনুরূপ মানুষ গুনাহ করতে করতে তাদের অন্তরটা মরিচা পড়ে যায়। দেখা যায় আজকে মাহফিল হচ্ছে, অনেকের কানে আওয়াজ যাচ্ছে, তারা আসতে পারে না। কারণ কি? দিলটা গুনাহে ভরে গেছে। তারা এক কান দিয়ে শুনবে, আরেক কান দিয়ে বের করে দিবে। এই আওয়াজ তাদের প্যান্ডেল পর্যন্ত থাকবে বা মাইকের আওয়াজ পর্যন্ত থাকবে, তারা বাড়িতে নিয়ে যেতে পারবে। তো অন্তরকে পরিচ্ছন্ন করতে হলে
পরিশুদ্ধ করতে হলে তাহলে জিকির হচ্ছে রেত হিসেবে ব্যবহার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে ডেকে বললেন, মুমিন শোনো, তোমরা বেশি বেশি করে জিকির করো, জিকির করে করে তোমার অন্তরকে পরিষ্কার করো। আল্লাহ নবী জানায় দিলেন, কোন মানুষ যদি জিকির করে করে তার জিহ্বাকে তরতাজা রাখে, কিয়ামতের দিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। তার জিহ্বাকে সংযত থাকা, জিহ্বাকে সংযত থাকার জন্য একটা মাধ্যম হচ্ছে রব্বে কাবার জিকির করা। জিকির করবে, যে জিকিরের জন্য বান্দা তার জিহ্বাকে ব্যবহার করে, ওই জিহ্বা কোনোদিন গীবত করে না, গীবতের কাজে ব্যবহার হয় না। যে জিহ্বা জিকিরের কাজে ব্যবহার করে, ওই জিহ্বা দিয়া মিথ্যা বলা বান্দার জন্য বড় কঠিন হয়ে যায়। কারণ এই জিহ্বা দিয়া জিকিরের এত মজাগুলি পেয়ে যায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উলফত তার বান্দার মধ্যে পয়দা হয়ে যায়। এজন্য জিকির করে জিহ্বাকে তরতাজা রাখবে, জিহ্বার হেফাজত হবে, সকল গুনাহগুলি থেকে হেফাজত হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারো, তাহলে আমি নবীও তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারান্টি পাওয়ার জন্য আল্লাহ নবী দুইটা জিনিসের কথা বললেন, দুইটা জিনিসের হেফাজতের কথা। এক নাম্বার হলো তোমার জবান হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারো, দুই নাম্বার হলো তোমার লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারো। এই দুটি জিনিসকে যদি তোমরা হেফাজত করতে পারো, আমি আল্লাহ আমি পয়গম্বর তোমাদেরকে অবশ্যই জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। এজন্য আমাদের যত গুনাহগুলি হয় দুটি জিনিসের মাধ্যমে হয়। এক নাম্বার হচ্ছে জবানের দ্বারা, দুই নাম্বার হচ্ছে লজ্জাস্থানের দ্বারা। এখন লজ্জাস্থান কিভাবে ব্যবহার হয়? আজকাল ইউটিউব আর ফেসবুকের জামানায় আপনি ভালো করে খুঁজলে দেখা যাবে নেটিজেনরা ভালো বোঝে। দেখা যায় চাচা ভাতিজির মধ্যে সম্পর্ক, ভাতিজা তার কাকিরে নিয়ে বিদায় হয়ে গেছে, স্ত্রী ঘরে আছে, স্ত্রী ঘরে থাকা অবস্থায় স্ত্রী বুঝেই না অন্য নারীর সাথে তার পরকীয়া আছে। স্বামী বেচারা ঘরে আছে, স্বামী বেচারা বুঝে না স্ত্রী তার অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক আছে। এটা গোপন আর একটা জগতের মধ্যে চলছে, অহরহ জিনাগুলি চলছে। কারণ লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি মানুষের কাছে এখন আর নাই। মানুষ লজ্জাস্থান গুনাহটাকে তারা সামান্য কিছু মনে করে, এজন্য গুনাহ থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে না মুষ্টিময় কয়েকজন ব্যক্তি যারা। এজন্য আল্লাহ নবী বললেন, বড় বড় গুনাহগুলি হয়ে যায় দুটি জিনিসের মাধ্যমে। এক নাম্বার হলো তার জবানের মাধ্যমে অনেক বড় বড় গুনাহগুলি হয়ে যায়। যেমন একজন মানুষ মিথ্যা বলে তার হাতের দ্বারা না, একজন মানুষ চোখের দ্বারা মিথ্যা বলে না, একজন মানুষ পায়ের দ্বারা মিথ্যা বলে না, একজন মানুষ তার বডির দ্বারা মিথ্যা বলে না, বলে জবান দিয়ে। আল্লাহ নবী বলেন, একজন মানুষ যখন মিথ্যা বলে, ওই ফেরেশতাগুলি মিথ্যা বললে ওয়ালা কে যতটুকু তার চোখের হেফাজতকারী তার পাশে থাকে, তার পায়ের পাকে লড়ানোর কাজে সহযোগিতাকারী তার পাশে থাকে, এমন করে ফেরেশতাগুলি তার কাছে থাকে। বান্দা যখন একটা মিথ্যা বলে, তার ওই বডির মধ্যে এত দুর্গন্ধ তৈরি হয়ে যায়, যে ফেরেশতাগুলি চোখের পলক ফেলার কাজে সহযোগিতা করে, যে ফেরেশতাগুলি কথা বলার কাজে সহযোগিতা করে, যে ফেরেশতাগুলি কানে শোনার কাজে সহযোগিতা করে, অর্থাৎ আমার যা প্রয়োজন সকল প্রয়োজনগুলি মেটানোর জন্য এক একজন ফেরেশতা এক একভাবে আমার পিছনে ডিউটি করে। যদি আমি মিথ্যা বলি, তাহলে আমার মিথ্যা বলার কারণে আমার শরীরের মধ্যে এমন দুর্গন্ধ তৈরি হয়ে যায়, যে দুর্গন্ধের কারণে আমার পিছনে যত আমার সাথে যত ফেরেশতাগুলি আছে, সকল ফেরেশতাগুলি আমার থেকে 1 মাইল দূরে সরে যায়। আমার
মিথ্যা বলার এই দুর্গন্ধটুকু শুধুমাত্র ফেরেশতারাই অনুভব করতে পারে, পৃথিবীর কেউ অনুভব করতে পারে না। এজন্য জিনাকারীদের ব্যাপারে আল্লাহ নবী বর্ণনা করেছেন, একজন জিনাকারী জিনার মাধ্যমে বড় গুনাহ হয়। একজন জিনাকারী যখন জিনা করে জমিন কম্পন শুরু করে দেয়, জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন দুনিয়াতে হালাল স্ত্রীকে রেখে, দুনিয়াতে হালাল স্বামীকে রেখে পৃথিবীর জমিনে তারা বেবানান এমন করে কোরআনের সুন্নতের বিপরীত তারা চলে, এমন করে জিনাহে তারা উদ্যত হয়ে গেল। এমন নাফরমান বান্দা বান্দিগুলিকে আমাকে যদি তুমি পারমিশন দিয়ে দিতা, তাহলে ওই জিনাকারিনী ওই বদ্দিনদেরকে আমি আমার জমিনের মধ্যে তাকে লুফে নিতাম। জমিন কম্পন করতে থাকে, হালাল পন্থায় স্বামী স্ত্রীর মিলন হালাল করা হয়েছে, বৈধতা করা হয়েছে, তোমরা সেটা করো, কিন্তু জিনাহে উদ্যত তোমরা হয়ে যাও না। এজন্য আল্লাহ নবী বললেন দুটি জিনিসের মাধ্যমে গুনাহ হয় বেশি, একটা হলো জবানের, দুই নাম্বার হলো লজ্জাস্থানের। লজ্জাস্থান যদি তুমি হেফাজত করতে পারো, আর যদি তুমি তোমার জবানকে হেফাজত করতে পারো, সরকারে দু কায়নাত নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীও তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহ পাক বললেন, ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে গেল, চতুর্দিকে আগুনের বেষ্টনী দিল। নমরুদের অগ্নিকুণ্ডে আগুন দিয়া পয়গম্বর ইব্রাহিমকে জ্বালায় শেষ করে দিবে। আল্লাহকে স্মরণ করলে যে আল্লাহ তা বান্দাকে স্মরণ করে, কথা বলতে আমি এই কথা নিয়ে এসেছি। নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে পড়ার পরে বিভিন্ন প্রাণী কুল গিয়া পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, পয়গম্বর আমরা আপনাকে সহযোগিতা করব। পয়গম্বর ডেকে বললেন, না, আমি তো এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আমি নমরুদের অগ্নিকুণ্ডে পড়ে ছাই হয়ে যাব, আর আরশের মালিক আল্লাহ আমার এই দৃশ্য দেখবে না। তিনি সব কিছু দেখেন, কাজে তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, বান্দারে তুমি যদি আমাকে স্মরণ করো আমি রব তোমাকে স্মরণ করে। পয়গম্বর পৃথিবীর জমিনে এমন সুন্দর এক নজির স্থাপন করে গেলেন। নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ভুলে গেলেন না, আল্লাহ রাব্বুল আলামিনও ভুলে গেলেন না, আল্লাহকে স্মরণ করলেন বলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনকে ডেকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পয়গম্বর অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে আমাকে ভুলে যায় নাই, আমিও পয়গম্বরকে ভুলে যায় নাই। আগুন আমার পয়গম্বরের জন্য শান্তিদায়ক হয়ে যাও, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলেন, আল্লাহ পাক পয়গম্বরকেও স্মরণ করলেন। নমরুদ অগ্নিকুণ্ড জ্বালালো, কিন্তু অগ্নিকুণ্ড পয়গম্বরকে কোনো একটা পশমও জ্বালাতে পারলো না। হযরত ইসমাইলকে হাজরা ইসমাইলকে নিয়ে নির্বাসনের খবর এলো, নির্বাসনে যেতে হবে। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে নির্বাসনে যেতে হবে। নির্বাসনে নিয়ে গেল মরুভূমির প্রান্তরে। হযরত ইসমাইলকে এবং হাজরাকে যখন নির্বাসনের জন্য কিছু খরমার কিছু পানি দিয়া যখন চলে আসতেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছন থেকে জামাটা টেনে ধরলেন। স্বামী, আপনি আমাকে এখানে রেখে কোথায় যাচ্ছেন? নির্বাসনের ব্যাপারে যখন বলা হলো তখন বললেন, এখানেই নির্বাসনে আমি থাকব। খুরমা পানিগুলি ফুরাইয়া যাবে, এটা যদি আল্লাহর হুকুম হয়ে যায়। নির্বাসনে মরুভূমির প্রান্তরে খুরমা পানি ফুরাইয়া যেতে পারে, আমার ইসমাইল মরে যাবে, আমি মরে যাব, তা হতেই পারে না। কারণ আল্লাহকে যদি স্মরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন
অবশ্যই তিনি আমাকে স্মরণ করবেন। এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আমি এই নির্বাসনে আমার খুরমা পানি ফুরায় যাবি আর আমার রব আমাকে দেখবেন না, এটা কখনোই হতে পারে না। খুরমা পানিগুলি ফুরায় গেল, পয়গম্বর রেখে যখন চলে গেলেন, কিছুদিন চলতে খুরমা পানিগুলি যখন ফুরায় গেল, একেবারে পানি নিঃসন্ন হয়ে গেল। পানির জন্য যখন হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক সেদিক যখন দৌড়াদৌড়ি করতে লাগলেন, একবার সাফা যখন দাঁড়ালেন, মারওয়ার দিকে দেখা যায় সেখানে পানি। এবার সাফওয়া থেকে তিনি মারওয়ার দিকে রওনা করলেন, দৌড় শুরু করলেন। দৌড় শুরু করার পরে সেখানে মারওয়ায় গিয়ে দেখেন সেখানে বালি আর বালি, পানির কোনো ব্যবস্থা নেই। মারওয়ায় যখন দাঁড়ালেন, মারওয়া থেকে সাফার দিকে দাঁড়ালেন, সাফার দিকে তাকানোর উপরে দেখলেন এখানে পানি দেখা যায়। এইভাবে পানির জন্য 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন। এমন করে কারণ হলো পানি এতটা সংকট হয়ে গেল যে পানির সংকটের কারণে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিহ্বার খানাটা হযরতে ইসমাঈলের মুখের ভিতর পর্যন্ত দিয়েছে, আর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিহ্বার পানিটুকু অবশিষ্ট নিয়েছে শুধু জীবন ধারণ করার জন্য। এতটুকুন পরে যখন তিনি বললেন আমার খুরমা পানিগুলি যখন ফুরায় যাবে আমার রব আমাকে দেখবেন না, এমনটা হতে পারে না। তাওয়াক্কুল যখন আল্লাহর উপর করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্র যখন দেখলেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা এমন করে সাই করছে, যার কারণে দৌড়াদৌড়ি করছে পানির কারণে, তার দিলের মধ্যে তো তাওয়াক্কুল বেশি। এজন্য আল্লাহ পাক বললেন হাজরা তুমি আমাকে ভুলে যাও নাই, আমি আল্লাহ তোমাকে ভুলে যাই নাই। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লম্বা ঘটনা আপনারা জানেন, সেটা বলার মাকসাদ আমার নয়। আল্লাহকে স্মরণ করলে যে আল্লাহ তার বান্দাকে স্মরণ করে, একথা বলতে আমি একথা নিয়ে এসেছি। এমনি করে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডেকে বললেন জিবরাইল যাও, হে জিবরাইল তুমি যাও, ইসমাঈল যেখানে পা লড়ায় পায়ের গোড়ালির নিচে একটা লাথি মেরে দাও, মরুভূমির নিচ থেকে পানি উত্তোলনের বন্দোবস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। যেরকম সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পা লড়াইতেছে, আর এদিকে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে সন্তুষ্টির জন্য তিনি রবকে স্মরণ করছেন। আল্লাহ পাক বললেন হাজরা এই মুসিবতের মধ্যে পড়ো, আমাকে ভুলে যাও নাই, আমি আল্লাহ তোমাকে ভুলে যাই নাই। একটু মেহনতের পরেই তোমার জন্য সুফল আমি আল্লাহ তোমাকে দান করব। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালি যেখানে লড়ায়, জিবরিল আমিন আইসা পায়ের গোড়ালিতে একটা লাথি মারছে। লাথি মারার সাথে সাথে সেই মরুভূমির উত্তপ্ত বালির নিচে থেকে পানির ফোয়ারা ওঠা আরম্ভ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। পানি যখন উঠে গেল, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দৌড়ায় আইসা দেখতেছেন যে ইসমাঈলের পায়ের কাছে পানির ফোয়ারা। তিনি দেখলেন চতুর্দিক থেকে বালি দ্বারা বাদ দিতে লাগলেন আর বললেন জাম জাম, অর্থাৎ পানি তুই থেমে যা, কারণ পানির বড় সংকট। সর্বশেষে জিহ্বার অবশিষ্ট পানিও ইসমাঈলকে খাওয়ানো হয়েছে, পানি নাই। কারণ তার ধারণা ছিল মরুভূমির এই উত্তপ্ত বালি হতে পারে, এই উত্তপ্ত বালির মধ্যে আমার স্বামী ইব্রাহিম যা খাদ্যটুকু আমাকে দিয়ে গেছেন, এই খাদ্যটুকু ফুরায় গেল। কারণ নির্বাসনের হুকুম হলো আল্লাহর, কাজেই নির্বাসনের যিনি হুকুম করেছেন এই হুকুম পালন করতে গিয়া খুরমার পানি ফুরায় গেলে আমাকে কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ওই আহকামুল হাকিমিন তিনি আমাকে সাহায্য করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুমি আমাকে স্মরণ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে স্মরণ করে। হযরত ইউসুফ পয়গম্বর জুলাইখা 10টা দরওয়াজা বন্ধ করে হযরত ইউসুফ পয়গম্বরকে এমন করে তার এক দুর্গম গৃহের মধ্যে এবার
এরকম একটা নির্জনতার মধ্যে একেবারে গোপন কক্ষে 10টা দরওয়াজা বন্ধ করে পয়গম্বর ইউসুফকে সেখানে নিয়ে গেল। জুলাইখা তার সাথে যৌন ক্ষুধা মিটাবে, যৌন ক্ষুধা পূরণ করার জন্য। কিন্তু পয়গম্বর বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। কিন্তু আপনার আমার যদি রাত্রি নিশীথে 8টা 10টার পরে যদি কোনো একটা মেয়ে আমাদের একা পেয়ে যায়, তাহলে কি অবস্থা? ঈমান কতটুকু আছে ওই জায়গায় আন্দাজ করা যাবে। অথচ ইউসুফ পয়গম্বরের সাথে যৌন ক্ষুধা মিটানোর জন্য হাজেরা চেষ্টা করতেছে যে হ্যাঁ, তাকে 10টা দরওয়াজা 10টা গেট বন্ধ করে ইউসুফকে এখানে নিয়ে আসা হয়েছে যৌন ক্ষুধা পূরণ করার জন্য। কিন্তু পয়গম্বর বললেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর এই মুসিবতের মধ্যে পড়াও যেহেতু আমাকে ভুলে যাও নাই। পয়গম্বর আমিও ভুলে যাই নাই। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে কোথায় যাও? পয়গম্বরের সাথে এমন করে তার সাথে ষড়যন্ত্র করা হচ্ছে, অন্তর্মহলে নিয়ে যাওয়া হয়েছে তার সাথে যৌন ক্ষুধা পূরণ করার জন্য। কিন্তু পয়গম্বর এই ষড়যন্ত্রের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে আমাকে ভুলে যায় নাই। কাজে আমি আল্লাহ তাকে ভুলে যাব না। জিবরিল যাও পয়গম্বরের কানের গোড়ায় গিয়ে বলো, যে কক্ষের মধ্যে তার সাথে এমন হচ্ছে এ ঘর থেকে একটা দৌড় দিয়ে দিবে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন সকল ষড়যন্ত্র সকল দরওয়াজা গুলিকে ঠাস ঠাস করে খুলে ফেলবো। যেরকম সুবহানাল্লাহ। পয়গম্বর মুসিবতে ষড়যন্ত্রের মধ্যে সেখানে আল্লাহকে ভুলে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি আমাকে স্মরণ করো, আমি রব তোমাকে স্মরণ করব। মুসিবতে পড়ে যাও, মুসিবতের মধ্যে পড়ে আমাকে স্মরণ করো। দুনিয়ার জমিনে আপনার আমি যদি মুসিবতে পড়ে যাই, রবের কাছে চাওয়া বাদ দিয়া দুনিয়ার জমিনে মাতাব্বরের কাছে গিয়ে 13 জোড়া স্যান্ডেল ছিঁড়া ফেলায়, হয় না? রবের কাছে চাইতে হবে। রবের কাছে চাইলে রব খুশি হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি। দুনিয়াতে মানুষ মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়ে যায়। দুনিয়াতে মানুষ মানুষের কাছে চাইলে বেজার হয়ে যায়, কিন্তু আকামুল হাকিমিনের কাছে না চাইলে আকামুল হাকিমিন বান্দার প্রতি বেজার হয়ে যায়। বান্দা রবের কাছে বেশি বেশি চাবে, রবকে বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ তাআলা তার জন্য উত্তম খায়ের ভালাই আল্লাহ তাআলা তার জন্য দান করবে। এজন্য আমাদের হরদম জিকির করুন, হরদম জিকির করতে হবে, রবকে স্মরণ করতে হবে। দরিদ্রতার মধ্যে পড়ে রবকে স্মরণ করতে হবে। সুখে আছি তারপরও শুকরের মাধ্যমে রবকে স্মরণ করতে হবে। মুসিবত যাতে করে আমার রব থেকে আমাকে দূরে সরায় না দেয়, এজন্য রবকে স্মরণ করতে হবে। এমন করে মুসলমান ভাইরা আমার, রবকে যদি কেউ স্মরণ করে, রব ওই বান্দাকে স্মরণ করে থাকেন। আজ এই আয়োজনে আমরা যারা এখানে এসেছি, এই আয়োজনের মধ্যে রবকে স্মরণ করছি, রবও আমাদের ভুলে যায় নাই। চতুর্দিকে রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। চতুর্দিকে রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ পাক বেষ্টনী করেছেন। আল্লাহ আমাদের ভুলে যায় নাই। মানুষ কম হতে পারে, কুদরতি সিসি ক্যামেরা দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আজকের এই আয়োজনকে ভিডিও করছেন। শুধু তাই নয়, আজকের এই আয়োজন থেকে আখিরি মুনাজাত করি, যখন রবের কাছে যাবি, রব্বুল আলামিন জীবনে এত গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না। আমি গুনাহ করেছি, আমার স্ত্রী জানে না। আমি গুনাহ করেছি, আমার সন্তান জানে না। আমি গুনাহ করেছি, আমার ভাই জানে না, আমার বন্ধু জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না। তুমি যেহেতু জানো রে আল্লাহ, আজ উলামায়ে কেরামের আয়োজনে নিজের জীবনে সকল অপরাধগুলি তোমার দরবারে তুলে ধরেছি। রব্বুল আলামিন নিশিতে গোপনে প্রকাশ্যে যত গুনাহ হয়েছে, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন
বান্দা যখন রবকে ডাকে, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমাকে ডাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাত্রি নিশিতে বান্দা দোয়া করবে, রব্বুল আলামিন আমার অপরাধগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার অপরাধগুলিকে মাফ করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই বান্দাগুলি যখন রাত্রি নিশির পরে যখন এখান থেকে প্রস্থান করবে, প্রস্থান করার সময় রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টনী করলেন। আর যখন বাড়ির দিকে রওনা করবে, প্রত্যেক ফেরেশতাগুলি প্রত্যেক এই সামিঈনকে ডেকে বলবে, ইযহাব ফাকাদ গুফিরা লা। যাও বান্দা যাও, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। রবকে স্মরণ করলে রব স্মরণ করে কিনা? রব ভুলে যায় না। এজন্য হরদম জিকির করতে হবে। যে জবান জিকির করে, এই জবান দিয়ে গুনাহ কম হবে। মুসিবতে পড়ে গেছেন, আল্লাহরে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে মুমিন, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। দুই ভাবে তোমরা সাহায্য চাও, দুটি জিনিসের মাধ্যমে সাহায্য চাও। দুটি জিনিসের মাধ্যমে সাহায্য চাও। এক নাম্বার হলো বিসবরি, সবরের মাধ্যমে সাহায্য চাও। দুই নাম্বার হলো সালাহ, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। নামাজের মাধ্যমে রবের কাছে সাহায্য চাও। সাহায্য চাওয়ার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে, সুস্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। সাহায্য যদি পাইতে চাও তাহলে দুটি জিনিসের মাধ্যমে। এক নাম্বার হলো সবর, দুই নাম্বার হলো নামাজ। নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। আর আমরা বিপদে পড়ে গেলে কার কাছে যাই? মাতাব্বরের কাছে যাই। বিপদে পড়ে গেলে যার কথা শুন মোতাবেক সমাজ চলে, তার কাছে ছুটে চলে যাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমাকে মুসিবতে আক্রান্ত হয়ে যাও, তাহলে মুসিবত থেকে মুক্তির জন্য তুমি জায়নামাজের মুসল্লায় দাঁড়ায়। তোমার রিজিকের অভাব কারো কাছে নালিশ না করে তুমি জায়নামাজের মুসল্লায় গিয়ে রবের কাছে নালিশ করো। এক সাহাবী দৌড়ে আল্লাহর নবীর কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চুলার মধ্যে আজ গত কয়েকদিন হয়ে গেল সন্তানগুলি অনাহারে চলে, খাবারের কোনো বন্দোবস্ত নাই গো ইয়া রাসূলুল্লাহ। আপনি আমার একটা বন্দোবস্ত করে দেন, যাতে করে আমার খাদ্যের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহর নবী বললেন, নামাজে তুমি তোমার খাদ্যের ব্যবস্থা করার জন্য তাহলে তোমার একটা মাধ্যম আছে। তুমি সুন্দর করে ওযু করে জায়নামাজের মুসল্লায় তুমি দাঁড়ায় যাও। জায়নামাজের মুসল্লায় যদি দাঁড়িয়ে যাও, জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিবে। সাহাবী দৌড়ে গেলেন, তিনি ওযু করলেন, তাহারাত অর্জন করে তিনি জায়নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন, কিন্তু নামাজের পরে কোনো খাবার নাই। আল্লাহ নবীর কাছে আবার চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আদায় করলাম বটে, কিন্তু নামাজের পরে কোনো খাবার এলো না। আল্লাহর নবী বললেন, তুমি আবার যাও, তাহারাত অর্জন করে সুন্দর করে ওযু করে আবার জায়নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও। সাহাবী আবার গেলেন, দ্বিতীয়বার নামাজ আদায় করলেন। দ্বিতীয়বার নামাজ পড়ার পরও তার জন্য কোনো খাবারের ব্যবস্থা হলো না। আল্লাহ নবীর কাছে দ্বিতীয়বারও গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আদায় করলাম বটে, কিন্তু নামাজের পরে কোনো খাবার আসে নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী, তুমি আবার সুন্দর করে রুকু করো, সিজদা করো, সুন্দর করে তাহারাত অর্জন করো, সুন্দর করে রুকু করো, সিজদা করো, খুশু নিয়ে তুমি নামাজ আদায় করো। যখন একবার নামাজ আদায় করলেন, কোনো ফয়সালা হলো না। দ্বিতীয়বার নামাজ আদায় করলেন, তবুও কোনো খাদ্যের ব্যবস্থা হলো না।
তখন তিনি তার দিলের মধ্যে এতটা ইতমিনান এসেছে, আল্লাহর নবী যেহেতু বলেছেন নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আমার গত 2 বার যা নামাজ পড়েছি, এই নামাজ হয়তো কোনো জায়গায় রুকু সেজদায় ভুল হয়েছে, নামাজের কোথাও নামাজের পরে দেখলেন যেখানে খালি চাকার মধ্যে কোনো গম নাই, এই খালি চাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আটার ব্যবস্থা করে দিলেন। তার ইতমিনান ছিল যে এই নামাজই আমার জন্য রিজিকের ব্যবস্থা করবে। আর আমরা নামাজ ওয়াক্ত হয়ে গেলে আমরা কোনো কাজ যদি সামনে আসে আমরা বলি নামাজ তুমি থাকো, আমার কাজ আছে। আগে না, তোমাকে কাজ আগে করতে হবে, নামাজ পড়ে পড়তে হবে। সাহায্য লোকের কাছে চাইতে হবে দুটি জিনিসের মাধ্যমে। 1 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে, আর দ্বিতীয় হলো সহি তরিকায় নামাজ আদায় করতে হবে। তাহলে আপনার দিলের যত চাওয়া এবং পাওয়া আছে সকল চাওয়া পাওয়া গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। আর এক শ্রেণীর মানুষগুলি আছে নিজে নামাজই পড়ে না, নিজে নামাজ পড়ে না, যার নামাজ নাই তার কোনো কিছু নাই, যে নামাজ পড়ে যে নামাজ পড়ে তার সবই আছে, নামাজ যার আছে তার সব আছে, নামাজ নাই কোনো কিছু নেই। এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেরা নামাজ পড়ে না, অথচ দেখা যায় নিজেকে অনেক বড় বুজুর্গ বলে দাবিও করে, কিন্তু নামাজ যার মধ্যে নাই, সাহায্যের দরওয়াজা তো তার জন্য বন্ধই হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন যে ইহুদি আর খ্রিস্টানদের খাবারটুকু আমি তাদেরকে খাওয়াই। মুমিন ব্যক্তি যদি আমার কাছে ইতমিনানের সাথে চায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে স্বর্ণের চামিচ দিয়ে তারে খাওয়াইতে পারি। বান্দা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়া দুনিয়ার জমিনে মাজার, বিভিন্ন পীর গাউস কুতুবের কাছে যায় চায়। বড় আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশে দেখা যায় যে প্রতিবেশী না খেয়ে মরে আসছে, তার কোনো খবর নাই। প্রতিবেশীরে কোনোদিন জিগায় না যে আপনি আপনার কেমন চলছে, আপনি খাচ্ছেন কি খাচ্ছেন না, এরকম কিছু তার কাছে না জিগায়া। অথচ এই লোকটাই যখন একটা মাজারের পাশ দিয়া যায়, মানিব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে ওই মাজারে দিয়া যায়। এখন বলেন তো, এখন কি মৃত ব্যক্তির জন্য টাকার দরকার নাকি জীবিত ব্যক্তির জন্য টাকার দরকার? জীবিত ব্যক্তির জন্য টাকার দরকার। আমরা উল্টা বুঝি, আমরা উল্টার মধ্যে আছি। সাহায্য রবের কাছে চাইবো, 1 নাম্বার সবর, আর দ্বিতীয় হচ্ছে নামাজের মাধ্যমে আমরা সাহায্য চাবো। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবের প্রতি পূর্ণ আস্থা, নামাজ আমাদেরকে এবং সবরের মাধ্যমে রবের কাছে থেকে চাওয়ার, আমাদের মনের সকল আশাগুলিকে পূরণ করে নেওয়ার তৌফিক দান করেন, এবং আমাদের দুটি জিনিসের হেফাজত আল্লাহ তাআলা করার সুযোগ করে দেন। 1 নাম্বার হলো নিজের জবানের হেফাজত করা, আর দ্বিতীয় নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করা। এই দুটি জিনিসের হেফাজত যদি আপনার আমি করতে পারি, তাহলে দুনিয়াবি বড় বড় অপরাধগুলি থেকে নিজেকে মুক্ত রাখা যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।